অনেক বড় স্বপ্ন নিয়ে তারা এই ক্যাম্পাসে আসে। আসার পর যখন দেখে হচ্ছে সে এখানে একটা সিট পাচ্ছে না, তার একটা পড়ার টেবিল নাই, তখন তার মনটা অনেক ছোট হয়ে যায়। আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেখানে গেলে ওই যে একটা নাফা, আপনি যান ওই যে প্যানাসিয়া কিউরল সর্বরোগের ওষুধ হচ্ছে, আপনাকে একটা নাফা ধরাই দিবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা মনে করি এই ডাকসু যে নির্বাচন হতে যাচ্ছে সেটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হতে যাচ্ছে। এই ছাত্র সংসদ নির্বাচনে আমরা যদি এই বৈচিত্র্য নিয়ে কাজ করে একটা এক্সাম্পল সেট করতে পারি, পরবর্তীতে এটা বাংলাদেশের এক্সাম্পল হবে। তো সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমাদের এই জোটে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি। আমরা সমাজে যদি চলতে চাই, যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে আবার যারা আমাদেরকে নিয়ে প্রশংসা করে, সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে আমাদের এই প্যানেলে সম্পৃক্ত করেছি এবং এই জায়গায় আমরা স্পেশালাইজেশনকে আমরা ফোকাস করেছি। ডাকসুর যে বিভিন্ন কাজ, এখানে মানে ডাকসুর কাজ নেতা প্রডিউস করা না, শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা, শিক্ষার্থীদের দাবিগুলো প্রশাসনের কাছে নিয়ে যাওয়া এবং সেগুলো বাধ্য করা। তো সেই জায়গা থেকে এখানে যে সম্পাদক পোস্টগুলো আছে, সেই সম্পাদক পোস্টগুলোতে আমরা স্পেশালাইজেশন আনার চেষ্টা করেছি। এবং আপনারা যদি দেখেন, ইতিমধ্যে আমাদের ফরহাদ বলেছেন, আমাদের যিনি হলো স্পোর্টস সম্পাদক, তিনি একজন জাতীয় পর্যায়ের অ্যাথলেট। আমাদের যিনি আইন ও গবেষণা সম্পাদক, তার অসংখ্য পেপার আছে, অসংখ্য কাজ আছে এবং প্রত্যেকের এভাবে স্পেশালাইজেশন আছে। তো আমাদের এই প্যানেল ঘোষণা করার পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের প্রত্যাশাগুলো আমরা শোনার চেষ্টা করছিলাম। তারা আমাদেরকে প্রতিনিয়ত তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষাগুলো বলছিল এবং সেখানে আমরাও এই প্রত্যাশাগুলো আমরা একটু নোট নেওয়ার চেষ্টা করেছি। সেই প্রত্যাশাগুলো আমি আপনাদের সামনে একটু শোনাবো এবং আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে একটা তফসিল ঘোষণা করা, আমাদের ইশতেহার ঘোষণা করা হবে। সেই ইশতেহারে আশা করছি সকল শিক্ষার্থীদের এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। তো প্রথমত আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 100 বছর আমরা পার করেছি। স্বাধীনতা পরবর্তী আমরা আজকে 5 দশক পার করছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিনে আমাদের শতভাগ আবাসন ব্যবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই 100 বছর পার হওয়ার পরও, স্বাধীনতার 5 দশক পার হওয়ার পরও আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের ভাই বোনদের আবাসন সংকটে তাদের সময়গুলো যাচ্ছে, তাদের কষ্ট করতে হচ্ছে। একজন শিক্ষার্থী যখন সে গ্রাম থেকে আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা তারা মফস্বল, গ্রামগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক বড় স্বপ্ন নিয়ে তারা এই ক্যাম্পাসে আসে। আসার পর যখন দেখে হচ্ছে সে এখানে একটা সিট পাচ্ছে না, তার একটা পড়ার টেবিল নাই, তখন তার মনটা অনেক ছোট হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ রহমতে যখন আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা যখন বিজয়ী হয়ে আসব, আমরা এটা একদিনে পারবো না, এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে, একটা শর্ট মেয়াদী প্ল্যান থাকবে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আমরা আবাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং সেটার জন্য এটা বিশ্ববিদ্যালয় পড়াশোনার পাশাপাশি আমাদের প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে তাদেরকে এঙ্গেজ করতে হবে। এই পাবলিক প্রাইভেট একটা হচ্ছে পার্টনারশিপের মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে। তো এই কাজগুলো করব। আমাদের হলের একজন শিক্ষার্থী তার সিট পাওয়া, তার একটা সুন্দর পড়ার টেবিল থাকা, পাশাপাশি তার লাইব্রেরি যে ফেসিলিটি থাকা এবং হল কেন্দ্রিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আমরা যারা আছি প্রত্যেকে, অনেকে আপনারা আছেন, আমাদের পরিচয় কিন্তু হলের পরিচয়। আগে ডিপার্টমেন্টের চাইতে আমরা আগে হল বলি। তো এই হলের শিক্ষার্থীদের যে ফেসিলিটিগুলো থাকার কথা, আমি কিছুদিন আগে তুরস্কে গিয়েছিলাম, ওইখানকার শিক্ষার্থীদের, এর আগে আরও কয়েকটা রাষ্ট্রে গিয়েছিলাম, তাদের শিক্ষার্থীদের এই হলে থাকা, তাদের খাওয়া দাওয়া এগুলো নিয়ে চিন্তা করতে হয় না। হলটা হয় একটা কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের একটা প্রাণকেন্দ্র। তো এই আমাদের হলগুলোতে যে অডিটোরিয়ামগুলো আছে, সেই অডিটোরিয়ামগুলো কোনো অ্যাক্টিভিটি নাই, সেখানে কোনো কালচারাল অ্যাক্টিভিজম নাই। তো আমরা এই হলগুলোর অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করব এবং এইখানে এই যে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বলছি, সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই, সেটা যদি আমরা জাগ্রত রাখতে চাই, অবশ্যই আমাদের এই হলগুলোকে একটা কালচারাল সেন্টার বানাইতে হবে এবং হলের অডিটোরিয়ামগুলোকে আমরা ফাংশনাল করব। এবং এর পাশাপাশি হলের আমাদের গেমস রুম আছে, গেমস রুমগুলো দেখা যাচ্ছে একই রুমে গেমস রুম, একই সাথে হচ্ছে টিভি রুম, একই সাথে স্পোর্টস রুম, একটা হচ্ছে কনজাস্টেড। তো এগুলোর কিন্তু একটা মেগা প্ল্যান নেওয়া যায়। তো আমরা ইনশাল্লাহ নির্বাচিত হয়ে এসে এই সব কাজ আমাদের রুটম্যাপের আলোকে গেমস রুম থেকে শুরু করে আমাদের যে স্পোর্টস রুম এবং আমাদের হলের কিছু মাঠ আছে, অনেক মহসিন হল থেকে শুরু করে এই মাঠগুলোর পরিচর্যা নাই, সেই মাঠগুলো পরিচর্যা করা এবং যারা অ্যাথলেট আছে আমাদের রেগুলার খেলাধুলার ব্যবস্থা করা, সে আয়োজনগুলো আমরা রেগুলার করব। এবং এর পাশাপাশি আমাদের হলে আমরা যারা থাকি, আমাদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টা খুবই ভয়াবহ অবস্থা। আমাদের শিক্ষার্থীরা একই সাথে তাদের খাদ্যের অনিরাপত্তার কারণে আমাদের স্বাস্থ্যের অবস্থা দিনে দিনে ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হয় এবং আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদের যে হচ্ছে ট্রিটমেন্টের মৌলিক যে চিকিৎসা, সেই চিকিৎসার ব্যবস্থা আমরা দেখতে পাই না। আমাদের যে মেডিকেল সেন্টার আছে সেখানে গেলে ওই যে একটা নাফা, আপনি যান ওই যে প্যানাসিয়া কিউরল সর্বরোগের ওষুধ হচ্ছে, আপনাকে একটা নাফা ধরাই দিবে। তো
তো সেটার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সেটাকে আমূল পরিবর্তন করতে হবে এবং একই সাথে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার না, অনেকগুলো হচ্ছে আমাদের হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলোর সাথে আমাদের MOU করে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন টেস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাদের রিলেটিভ যারা আছে তারাও যেন এই ফেসিলিটিগুলো পায় সেটা আমরা এনশিওর করব।